আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন। তিনি আমাদেরকে উম্মাতে মুহাম্মদী হবার মর্যাদা দান করেছেন। তিনি আমাদেরকে উম্মাতে মুহাম্মদী হবার পরে গুমরাহের পথে চলবার, হারিয়ে যাবার যে সুযোগ ছিল, সেখান থেকে রক্ষা করে কোরআন এবং সুন্নাহর, তাওহীদ এবং সুন্নাহর পথে চলবার জন্য আহলুল হাদিস বা সালাফি মানহাজের উপর পথ চলার সুযোগ করে দিয়েছেন। তিনি আমাদেরকে পৃথিবীর বৃহত্তম সালাফি সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস এবং তার অঙ্গ সংগঠন সুববানী আহলে হাদিসের সাথে কাজ করবার তৌফিক দান করেছেন। তিনি আমাদেরকে সুন্দর একটি দেশ বাংলাদেশের নাগরিক করেছেন। সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয়তম ব্যক্তিত্ব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। অতঃপর শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় সংগঠন জমিয়ত সুববানী আহলে হাদিসের এই বার্ষিক জাতীয় কর্মী সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি দোয়া করছি আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখুন, এই দুনিয়ায় কল্যাণের মধ্যে রাখুন এবং পরকালে তার সন্তুষ্টি পেয়ে জান্নাতুল ফেরদাউসে যাবার তৌফিক দান করুন। বাংলাদেশি কালচারের এটা একটা প্রমাণ যে প্রধান আলোচক লাগবার কারণে আমার সিনিয়রদেরও আগে বক্তব্য দেওয়ার সুযোগ এসেছে, আর আমার পড়েছে একেবারে শেষে। আমি ভয়ে ভয়ে আছি কখন আপনারা বিরক্ত হয়ে চলে যান, কারণ শ্রোতা হয়ে বসে থাকা খুব কঠিন, ছাত্র হয়ে ক্লাসে বসে থাকাও খুব কঠিন, বক্তা হওয়ায় অত কঠিন না। বসে থাকলে ঘুম আসে। আপনাদেরও কি ঘুম ঘুম লাগছে? শেষ লাইনে যারা আছেন তাদেরও কি ঘুম ঘুম লাগছে? হাত উঁচু করছে, ঘুম লাগছে না। সত্যি এটা একটা অভূতপূর্ব আয়োজন যে জমিয়ত সুববানী আহলে হাদিসের এই সুন্দর কর্মী সম্মেলন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা অত্যন্ত আনন্দের বিষয় এই কারণেই যে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক মনিরুল ইসলাম, তিনি সুববানের আহ্বায়ক ছিলেন, তবে দীর্ঘ সময় আহ্বায়ক ছিলেন আমাদের শায়েখ গোলাম কিবরিয়া নুরি ভাই। 10 বছর পরে, আমরা এর আগের পরিস্থিতিটা ওইভাবে হয়তো অনেকেই জানি না, কিন্তু 10 বছর পরে আমরা যখন ইসলামী বিশ্ববিদ্যালয় সুববানকে জাগাবার জন্য চেষ্টা করলাম, তখন আমরা গাইড হিসেবে শুধু পেয়েছিলাম প্রফেসর এ কে এম শামসুল আলম স্যারকে। তিনি এক্সটার্নাল হিসেবে কুষ্টিয়ায় আসতেন ভাইবা নেবার জন্যে, আর সেখানেই তার সাথে আমাদের প্রত্যেকবার মোলাকাত হইতো এবং আমরা তার অপেক্ষায় থাকতাম। সেই সময় আমরা যারা চেষ্টাটা করছিলাম
তখন আমি সহ মোট সংখ্যা ছিল মাত্র 3 জন। শামসুল আলম স্যার আমাকে বললেন, তোমার হাতটা রাজশাহীর দিকে প্রসারিত করো, ওখানে ইফতেখারুল আলম মাসুদ কাজ করছে। ওখানে গিয়ে জানলাম মাসুদ ভাইয়ের সর্বকনিষ্ঠ ভাই সেও নাকি জমিয়তে আতফালের কাজ করে, এদিকে মোহাম্মদে আরাবিয়া। তো ওই ছোট্ট সংখ্যাটা আজকে কত বড় হয়েছে, এটা নিজের চোখে দেখতে পাওয়া একজন মানুষের জন্য একটা বিরাট পাওয়া, যে আজকে কত ভাইদের দেখছি সাদাকায়ে জারিয়ার একটা প্রবাহমান ধারা চোখে ভাসছে। কাজেই অন্যরা তো খুশি হয়েছেনই, আমার কাছে একটু ভিন্ন রকম খুশি লাগছে। তবে এবারের এই সম্মেলনের যে উপস্থিতি, এখানে ঠাঁই হচ্ছে না, এই জন্য সুব্বানকে আমি পরামর্শ দেব, আর আইডিবি ভবনে বড় সম্মেলন করা যাবে না, সোজা চলে যেতে হবে বাইপাইলে, বিশাল ময়দান, এবং 1 বছর হবে সুব্বানের কাউন্সিল অধিবেশন, আরেক বছর হবে কর্মী সম্মেলন, এবং পুরনোদের নিয়ে আমাদের যে পুনর্মিলনী, তখন সেটা একটা মহাসমাবেশে উন্নীত হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? আমি যা লিখেছিলাম আমার সভাপতি বলছেন সব বলতে পারবেন তো, তা আমি এটা কাটছাট করেই বলছি। সত্যিই বিষয়টা ভিন্ন রকম, যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কথাটা বলি, যে 2 জন সেক্রেটারিকে আমরা হারালাম। একজন তো আমার দ্বিতীয় দফায় নির্বাচিত হবার সময় সেক্রেটারি ছিলেন সাইদুর রহমান পাবনার, অত্যন্ত মেধাবী, সে এমফিল করছিল তখন। আমার ওই সময়ে সে মানে রহস্যজনকভাবে মারা গেল, হয়তো কোনো শারীরিক সমস্যা থাকলেও থাকতে পারতো, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছিল না যে এত তাড়াতাড়ি তাকে আমরা হারাবো। এরপর ওই বিশ্ববিদ্যালয়ের আরেকজন এমফিল ডিগ্রি প্রাপ্ত ফারুক আহমদ, সেও বিদায় নিল, এবং 2 জনই ছিল অত্যন্ত মেধাবী। 2 জনের চরিত্রে একটা মিল খুঁজে পেয়েছি আমি, তারা ছিল সুব্বানের প্রতি খুবই অনুগত, চারিত্রিক সৌন্দর্যে তারা সৌন্দর্যমণ্ডিত, তাদের আচার ব্যবহার নিষ্ঠা সব কিছুই ছিল আমাদের জন্য শেখার মতো একটা জিনিস। 2 জনের লেখার দক্ষতা বলার দক্ষতা দুটোই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। জুলাই, এই অগাস্টেও আমরা জুলাইয়ের তাপ অনুভব করি, এই জন্য 36শে জুলাই বলা হয়ে থাকে। সেই জুলাই মনে করিয়ে দেয় সাহাবাদের যুগে যুবক এবং তরুণ সাহাবীরা যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যুগে যুগে মুসলিম যুবকরা সেনাবাহিনীতে গিয়ে জিহাদের জন্য ট্রেনিং নিয়েছেন। মুহাম্মদ ইবনে কাসিমের অগ্রাভিযানের কারণে আমরা এই উপমহাদেশে ইসলামের একটা বিজয়ী রূপ দেখতে পেয়েছি। আমি সেই সুব্বানদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। তো সেই সুব্বানদের জন্য যেটা বলবো, নিকট অতীতে মাত্র এই তো 2 বছর আগে বাংলাদেশের যে জুলুমের একটা স্ট্রাকচার ছিল, সেটাকে গড়িয়ে দিয়ে সংস্কার করে স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্যই জুলাই বিপ্লব হয়েছে। সেই বিপ্লবেও যারা জুলুমের বিরুদ্ধে লড়েছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের জীবন দানকে আল্লাহ কবুল করুন। এবং এটা আমাদের জন্য একটা আশার দিক, জালিম যত শক্তিশালী হোক না কেন, যদি যুবকরা সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো জালিমকে আল্লাহর রহমত নিয়ে তাকে দমিয়ে দিতে হিম্মত রাখে, বাংলাদেশ তার একটা উদাহরণ। কাজেই আমাদের সুব্বানের ভাইয়েরা বা আহলুল হাদিস হিসেবে আমরা যারা আছি, তারা যেন কখনোই নিজেদেরকে হীনমন্যতার মধ্যে না ফেলি। আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি যে ফতোয়া দিয়ে এটা হালাল, এটা হারাম, এটা সুন্নাত, এটা বিদাত, এইটা বলবার জন্য সংগঠন তৈরি করার কোনো দরকারই নেই। একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেসবুক পেজ খুলে যে কোনো আলেম এই বক্তৃতাগুলো ছড়িয়ে দিতে পারেন সহজেই। তাহলে সংগঠন কেন লাগে, কেন সংগঠনের দরকার, সেটা আমার ইতিপূর্বে অনেকজন অনেক সুন্দর করে বলে গিয়েছেন। কার কথা রেখে কার কথার মূল্যায়ন করি, সবাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো আমাদের পালন করার তৌফিক দান করুন। আমাকে বলতে বলা হয়েছে যে আমরা কি চাই,
আমি আয়াতটা তেলাওয়াত করেছি, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের তৈরি করেছেন আমরা যেন তার আবেদ হতে পারি, সুবহানও এইটাই চায় যে আমরা যেন ছোটবেলা থেকেই আল্লাহর পছন্দের মানুষ হতে পারি। সেইটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং এ কারণেই সুবহান তৈরি করা হয়েছে। এইটা হলো থিওরিটিক্যাল কথা, যেটা আমাদের ফিলোসফিক্যাল কথা, যেটার জন্যই আমরা কাজ করি। আর যদি প্র্যাকটিক্যালি জানতে চান তাহলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভবিষ্যৎ কর্মী এবং দায়িত্বশীল তৈরি করবার জন্য সুবহান হচ্ছে একটা ফ্যাক্টরি। এটার আমাদের সোর্স, এখান থেকে আগামী দিনে নেতৃত্ব তৈরি হবে। এ কারণেই সুবহান তৈরি করা হয়েছিল, এবং তার প্রমাণ আমাদের বিভিন্ন জনের বক্তব্যে সেগুলো ফুটে উঠেছে এবং মঞ্চে আপনারা তাদের দেখতে পেয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই পথে যদি এগিয়ে যেতে হয় তাহলে ইব্রাহিম আলাইসালাম একজন একাকী মানুষ ছিলেন সেই যুগে, তাওহীদের ঝান্ডাবাহী সেই মহান ব্যক্তি যেমন বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে প্রথমে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা এখানে যে কয়জন হাজির হয়েছি বা যে কয়জন হাজির হইনি, যারা আমরা এই সংগঠনের সাথে যুক্ত আছি, তার আগে নিয়তটাকে সহি করি যে আমাদের লক্ষ্য শুধু আল্লাহর জন্যই, ইব্রাহিম আলাইসালামের সুন্নাতে মনে করে সেই দিকে আমরা নিবদ্ধ করি যে আমাদের লক্ষ্যই থাকবে শুধু আল্লাহকে খুশি করা। কিভাবে তিনি রাজি খুশি হবেন সেই পথে আমাদের পথ চলা। এবং এজন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা সূরাতুল আলার মধ্যে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াকে তো তোমরা প্রেফার করে থাকো, অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাতে হচ্ছে ভালো এবং পার্মানেন্ট একটা জায়গা। তাহলে সুবহান যারা করব, জমিয়ত যারা করব, তাদেরকে দুনিয়ার ভালোবাসায় আটকে থাকা যাবে না। এই দুনিয়ায় বাস করব ঠিকই, কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের চিন্তা, আমাদের সাফল্যের কথা সব কিছুই কানেক্টেড থাকবে আখেরাতের দিকে। আমরা কি এই নিয়ত করতে পারি না? পারি ইনশাল্লাহ। আমরা এখানে থাকবো ঠিকই, কিন্তু আমাদের নিয়ত থাকবে শুধু আখেরাতের দিকে। এবং আমরা সাহাবাদের মনে করব এইভাবে, তাদের সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে তো এমন মানুষও আছে যারা সব কিছু বিলিয়ে দেয়, বিক্রি করে দেয় শুধু আল্লাহকে খুশি করবার জন্য। আল্লাহ এরকম বান্দাদের প্রতি ভালোবাসা রাখেন, তাদের ভালোবাসেন। আমরা কি আল্লাহর সেই ভালোবাসার মানুষ হতে চাই না? আমরা মোটামুটি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে সুবহান বা জমিয়ত কি চায়, আমরা যে সহজ ভাষায় বলি, আমরা চাই শিরক এবং বিদআত মুক্ত ঐক্যবদ্ধ একটি মুহাম্মদী জামাত প্রতিষ্ঠা করতে, যেই জামাত দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, শিক্ষাঙ্গন পরিচালনা করবে। সোজা কথায় আমরা সাহাবাদের আদলে, আমাদের সালফে সালেহিনদের দেখানো পথ ধরে একটা সমাজ গড়তে চাই। এই কথাটা কিন্তু খুবই সহজ নয়, এই কাজটি করাও খুবই সহজ নয়। আমাদের সেনাবাহিনী প্রধান তিনি শুধু বিদআতের শব্দ উচ্চারণ করার কারণে যেই দেশে প্রতিক্রিয়ার ঢেউ খেলে যায়, সেই দেশে ঐক্যবদ্ধ মুহাম্মদী জামাত গঠন করা অতটা সহজ নয়। কাজে গতি বাড়িয়ে দিতে হবে। রাজি আছেন তো? ইনশাল্লাহ কাজের গতি বাড়াতে হবে। একজন সেনাবাহিনী প্রধানের বিপক্ষে যারা এইভাবে তাচ্ছিল্য করে কথা বললে আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আর আমরাও দোয়া করি আমাদের সেনাবাহিনী প্রধানের কণ্ঠে যেই কথাটি উঠে এসেছে, সেই কথাটা, সেই উপলব্ধিটা যেন সর্বত্র ছড়িয়ে যায়, দেশের মানুষ যেন সেটা হৃদয়ে ধারণ করতে পারে। তাহলে বাংলাদেশ হবে একদিন তাওহীদ এবং সুন্নাহর একটি দেশ। আল্লাহ কবুল করুন। আমরা কিভাবে চাই? মনে রাখতে হবে যে আমরা কিন্তু কোনো তাগুতি সমাজে থাকতে চাই না। আমরা চাই একটা ইসলামী সমাজে বসবাস করতে, যেই সমাজে ইবাদতের অনুকূল পরিবেশ থাকবে। আমাদেরকে অনেকে বলে থাকে
আমরা কখনো বলি ইহুদিদের দালাল, অথচ তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। আহলুল হাদিসরা কি করে ইহুদিদের দালাল হতে পারে? যাদের জোরে আমিন শুনলে ইহুদিরা বিরক্ত হয়, প্রতিক্রিয়া দেখায়, তো আমরা কিভাবে তাদের দালাল হতে পারি? আস্তে যারা বলে তারা এটা ভাবতে পারে, আমাদের তো দালাল বলা শোভা পায় না। দ্বিতীয় কথা হলো, আমরা কেন সৌদি আরবের কথা বলি? কারণ ইবাদতের সুন্দর পরিবেশ আমরা সেখানে পাই। যারাই সেখানে গিয়েছেন তারা দেখেছেন ইবাদত করতে যে মজা, সেটা সৌদি আরব সরকার সেই পরিবেশটা তৈরি করেছে। আমরা সৌদি আরবকে অন্য কোনো কারণে ভালোবাসি না, ভালোবাসি তার তাওহীদ এবং সুন্নাহর কারণে। সেখানে যদি মাজার পূজা থাকতো, সেই দেশটা যদি সেকুলার হতো, তাহলে কি আমরা সৌদি আরবের কথা বলতাম? কখনই বলতাম না। কিন্তু বিলাদুল হারামাইন, বিলাদুর রসুল, এই দেশটাকে মহাব্বত করতে হবে, এই দেশটার জন্য দোয়াও করতে হবে, এই দেশের যাতে শক্তি বৃদ্ধি হয় তার জন্য দোয়া করতে হবে। এই দেশটা তো উম্মতের রইস, তারা যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে, সেইটা আল্লাহ তাদের যোগ্যতা দক্ষতা আরো বাড়িয়ে দিন, এই দোয়া করতে হবে। আমরাও চাই তাদের মতো করে আমাদের দেশেও শিরক এবং বিদআত মুক্ত পরিবেশ তৈরি করতে, যাতে মানুষ পূর্ণ তৃপ্তির সাথে ইবাদত করে জীবন কাটাতে পারে, যেটা ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা এই আয়াতে প্রতিফলিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই কাজটা আমরা কিভাবে করব? এর জন্য উপযুক্ত পরিবেশ দরকার। সেই পরিবেশের জন্য আমরা কিন্তু আমাদের কর্মসূচিতে যে 5টা কথা বলেছি, তার প্রথমটা হলো ইসলাহুল আকিদা। আমাদের আকিদা পরিবর্তন করতে হবে। সেই আকিদায় শিরক বিদআতের যুক্ত কোনো কথা থাকবে না, বাতিল কোনো আকিদা থাকবে না। এটা শুধু ইসলামের নামে প্রতিষ্ঠিত যে গ্রুপগুলো সে আকিদার কথা বলছি না, সেকুলারিজমও থাকবে না, ধর্ম নিরপেক্ষতাও থাকবে না, সেখানে দেশ এবং কালচার ভিত্তিক অতিভুক্তিও থাকবে না। ইসলাম যা বলছে সেই আকিদাই শুধু থাকবে। কিন্তু সেটা হবে কিভাবে? সেইটা করবার জন্য আমাদের ব্যাপক দাওয়াত দরকার। আমাদের এমন প্রোগ্রাম দরকার যেগুলো হচ্ছে বিষয়ভিত্তিক হবে, বিশ্লেষণমূলক থাকবে, গবেষণামূলক থাকবে, এবং সামাজিকভাবে এই ইসলাম বিরোধী আকিদাগুলো কিভাবে আমাদের ক্ষতি করছে সেই কথাও থাকবে। যেমনটি ধরুন, যদি বলা হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকিদাটা আপনারা লালন করবেন না। আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই আকিদা লালন করলে সমাজে কি খারাপ প্রভাব বিস্তার করে? আমরা কেউ খেয়াল করিনি। যারা এই আকিদায় বিশ্বাস করে সর্বত্র বিরাজমান, তাদের পক্ষেই পীরদেরকে সেজদা দেওয়া সম্ভব হয়, কারণ তারা মনে করে পীরের কলবের মধ্যেও আল্লাহর আরশ সেট করা আছে। কাজেই পীরকে সেজদা দেওয়া মানে পীরকে নয়, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহকেই দিচ্ছি। এইভাবে ভুল আকিদার পথ ধরে নানান রকম শিরকি কাজকর্ম ছড়িয়ে পড়ে। দ্বিতীয় যে আমাদের কাজটা রয়েছে দাওয়াত। দাওয়াতের জন্য আমাদের সব মানুষের কাছে যাইতে হবে। আপনারা খেয়াল করে দেখুন, যখন বাসে উঠেন, কয়জন মানুষের প্যান্ট লুঙ্গি কাপড় চোপড় ঠিক আছে শরীয়ত মতো? কোনোদিন কি হিসাব করে দেখেছেন? যা আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রামের কত পার্সেন্ট লোক মসজিদে সালাত আদায় করে খেয়াল করেছেন? বা আপনার গ্রামে কতজন লোক এবং তার মধ্যে কতজন কোরআন পড়তে পারে খেয়াল করেছেন? কতজন মানুষ ধূমপায়ী খেয়াল করেছেন? কতজন যুবক ইয়াবা আসক্ত খেয়াল করেছেন? কতজন ছেলে মেয়ে তারা হারাম রিলেশনে যুক্ত হয়ে পড়েছে খেয়াল করেছেন? তো এই মানুষগুলোকে দাওয়াত দিতে গেলে এমনি তো ওয়াজ মাহফিল আয়োজন করা যাবে, কিন্তু পার্সোনাল যে দাওয়াত, মানুষের কাছে কাছে গিয়ে যে দাওয়াত, সেই দাওয়াতটাই তো বেশি কার্যকর হবে, তাই না? এখন যদি প্রশ্ন করি, 24 ঘন্টা সময়ের মধ্য থেকে আপনি এই কাজে কয় ঘন্টা দেন? 24 ঘন্টা সময়ের মধ্য থেকে প্রতিদিন 3 ঘন্টা দেই, এরকম আমরা কয়জন আছি? 2 ঘন্টা দেই, কয়জন আছি? বা সপ্তাহে 7 ঘন্টা দেই, কয়জন আছি? কর্মী সম্মেলনে জ্বালাময়ী বক্তৃতা তো থাকবেই, কিন্তু আত্মপর্যালোচনামূলক
কথাও তো থাকতে হবে যে আমরা যারা কর্মী হিসেবে পরিচয় দিচ্ছি তারা কি আসলে এই কাজগুলো করছি? তারা কি জমিয়ত যে ঘোষণা করেছে মসজিদ ভিত্তিক দাওয়াতি প্রকল্প শুরু হয়েছে, সেটা কি? সেটা হলো প্রত্যেক মসজিদে মক্তব চালু থাকবে শিশুদের জন্য, বয়স্কদের জন্য মক্তব চালু থাকবে, সেখানে দার্স এবং হালাকার ব্যবস্থা থাকবে। এই কাজগুলো আমরা কতটি মসজিদে চালু করতে পেরেছি পর্যালোচনা করুন। তাহলে দাওয়াতের মাধ্যমে সমাজে যে আমরা পরিবর্তন আনতে চাই, সেই পরিবর্তনটা নিজের দিকে তাকাই যে আমি আমার গ্রামে কি করতে পেরেছি, আমার জেলায় কি করতে পেরেছি। যদি এটা সাফল্যটা এত কম হয়ে থাকে তাহলে সারা দেশকে পরিবর্তন করাটা তো এত সহজ হবে না। মসজিদ ভিত্তিক দাওয়াতের আরো বেশ কিছু ফর্মুলা হতে পারে। আমরা মুসল্লিদের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে তুলতে পারি, আমরা তাদের ট্রেন আপ করতে পারি যে তারাও যেন একজন করে মুসল্লি মসজিদে নিয়ে আসার চেষ্টা করে, তারাও যেন এই যে কোরআন শিক্ষা চালু করেছে সুবহান রমজান মাস ব্যাপী, সেখানে উপস্থিতির সংখ্যা কেমন ছিল, কতজন মানুষ শিখতে পেরেছে, আমরা যদি এক একজন সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে এই সংখ্যাটা খুব সহজেই বাড়তে পারে। আমরা কি এই কাজটা করব? সবাই রাজি তো? না ঘুমাচ্ছেন? সবাই অন্তত একজন করে মানুষও যদি আনি, আজকে যতজন এখানে হাজির হয়েছে আগামী দিনে দেখা যাবে এটা অনেক বেড়ে যাবে। এখানে আমরা তৃতীয় যে কথাটা বলি সেটা হলো আমাদের সংগঠিত থাকতে হবে, সংগঠন করতে হবে। সংগঠন করতে গেলে কিছু অসুবিধা তো থাকেই। যখন যখন আমি কোনো কাউকে একটু কড়া ভাষায় কথা বলি তার মন খারাপ হয়, সভাপতি যখন বলে মন খারাপ হয়। আর তখন যদি আপনি বলেন কি লাভ এই সংগঠন করে, আমি কি তার খাই না পড়ি, আমি করব না, আমি একা একাই চলবো, এটা হলে তো সংগঠন থাকবে না। সংগঠনের গুরুত্ব সম্পর্কে আমরা ওয়াজ শুনেছি, আজকে সেদিকে যাব না। তবে সংগঠনকে ধ্বংসকারী কিছু কথা আজকে শোনা দরকার। সংগঠন একটা নেটওয়ার্ক, আমার মন খারাপ হোক ভালো হোক, কিন্তু আমাকে কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। নেতৃত্বের প্রতি আনুগত্য আর কর্মীদের প্রতি ভালোবাসা এটা প্রদর্শন করতে হবে। যেমনটা আমি মাঝে মাঝেই বলি যে আমার ফ্যামিলির চাইতেও আমি সংগঠনে বেশি সময় দিই। কেন? আমার কাছে মনে হয় যে আমার ভাইয়েরা তারা আমার বেশি আপন, তারা একটা জান্নাতি পরিবেশ তৈরি করে, তাদের সাথে থাকলে শয়তান আমাকে সহজে আক্রমণ করতে পারবে না। আর এটাই আবার আমি আমার ফ্যামিলিতে সেটাকে প্রচার করি। তো এটা আপনারা সবাই করি, আমরা অনেকেই করি, কিন্তু এইটা আরও বাড়িয়ে দিতে হবে। এই নেটওয়ার্কের মধ্যে যেটা বলতে চাই সেটা হলো যে সংগঠনকে ধ্বংস করার জন্য ফেসবুক একটা নেগেটিভ ভূমিকা পালন করছে। ফেসবুকে যারা নেগেটিভ কথা লেখেন, একজন মানুষ আরেকজনের মানুষের কাছে গিবত করলে যে গুনাহ হয়, ফেসবুকে করলে সেই গুনাহটা কত গুণ বাড়ে কেউ কি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বলতে পারবেন? কতজন মানুষের কাছে যায় সেই গুনাহটা? কিন্তু আমরা অনেকেই করি। আমাদের বিরোধীরা আমাদের উস্কে দেওয়ার জন্য অনেক কমেন্ট করে, আমি জবাব দেই না। আমি বলি আপনারও ওরকম জবাব দিবেন না, কারণ ও যদি ভালো মানুষ হতো সে একটা দিনই সংগঠনের প্রশংসা করত অথবা পরামর্শ দিত, যে নাকি খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে, ওর কথার জবাব দেওয়ার দরকার নাই। ও তো নিজেই পচে গেছে, ওই পচার সাথে আমার পচার দরকার নাই। সে তো গীবতের সাগরে ডুবে গেছে, আমি ওই সাগরের কিনার দেও হাঁটতে রাজি নই। ফেসবুকের এই ফিতনা থেকে বাঁচুন। আর অপবাদের তো শেষ নাই। আর বিদ্রোহ, আমাদের নেতৃত্বের পরিবর্তন হবে যে কোনো সময়, কিন্তু বিদ্রোহ করার কোনো সুযোগ নাই। যে আমার প্রিয় মানুষটি এই পদে নাই কেন, এই জন্য আমি আর এতে নাই, এইটা সাংগঠনিক সিস্টেম না। মুসলিম সমাজের ফরজ ওয়াজিবের যে হুকুম, সংগঠনেও সেই একই হুকুম। কাজে ওটা করলে যে গুনাহ হয়, এটা করলেও গুনাহ হয়। এই চিন্তা মাথায় রাখতে হবে। আমাদের প্রিয় চেয়ার থাকবে, পদগুলো, নেতৃত্বে যিনি আসবেন আমরা শুধু তার আনুগত্য করব। যদি ওটা করি বিপরীতটা, তাহলে তো পীরতন্ত্রের মতোই হয়ে গেল, তাকলিদে সাক্ষী হয়ে গেল। তাহলে এর বিরুদ্ধে এত ওয়াজ করে আমাদের কি ফায়দা হয়েছে? সম্মানিত ভাইরা, আমি শেষ করে দিচ্ছি। আমাদের শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যাপারগুলো গুরুত্বের সাথে নিতে হবে, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এখন
সর্বশেষ যে কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হলো যে ইসলাহুল মুজতামা, সমাজের সংস্কার করা। দুটো অংশ, সমাজ কল্যাণ আর সমাজের সংস্কার। তো সমাজের সংস্কার করতে গেলে ক্যাটেগরাইজ করতে হবে। শিশুদের জন্য দাওয়াত, মহিলাদের জন্য দাওয়াত, সমাজে ইসলাম বিরোধী যত রসম রেওয়াজ আছে তার বিরুদ্ধে, রাজনৈতিক মতবাদ হোক, অর্থনৈতিক মতবাদ হোক, কালচারাল মতবাদ হোক, সব কিছুর বিরুদ্ধে ইসলামাইজেশনের নিয়ত নিয়ে এগিয়ে যেতে হবে। আর এই কাজটা করবার জন্য শুধু ধর্মীয় যে আলোচনা সেখানে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটাকে মসজিদ থেকে শিক্ষা নিয়ে সমাজে পৌঁছাইতে হবে, চায়ের দোকানে যেতে হবে, মানুষকে এদিকে টানতে হবে, প্রতিদিনের কাজের মধ্যে এটা একটা রুটিনে আনতে হবে। 3 বেলা খাবার খাওয়া যেমন একটা রুটিন, ঠিক তেমনি মানুষের কাছে যাওয়া, তাদেরকে মসজিদমুখী করা, জমিয়ত এবং সুববানের প্রোগ্রামে তাদের নিয়ে আসা, এটাকে আপনাদের একদম ডেইলি রুটিনে পরিণত করতে হবে। পারবেন তো? আর যে ভাইয়েরা বিচ্ছিন্নতার কারণে আমাদের নিয়ে উল্টোপাল্টা কথা বলে, তাদের ব্যাপারে শেষ কথা বলছি যে আমরা দায়িত্বে আসার পরে এবং আগেও সবাই জানে সুববানে আহলে হাদিস অনেক বেদনার মধ্যেও তারা পজিটিভ কথা বলে। আমাদের গোলাম কিবরিয়া নুরি ভাই বা অধ্যাপক মনিরুল ইসলাম ভাই, তারা যে পরিবেশ দেখেছেন সেই পরিবেশে থাকলে বিরোধীদের সাথে কথা বলা সহজ না, কিন্তু সেই বেদনাগুলো জানার পরেও বেদনার বালুচরে দাঁড়িয়েও আমরা তাদের সাথে সুন্দর কথা বলি, তাদের নিয়ে লিয়াজো মিটিং করি, তাদের সাথে উদারভাবে মিশি। সেই লোকেরাই ফেসবুকে যখন উল্টোপাল্টা কথা বলে তখন তারা নিজেদেরকে এত সই কিভাবে ভাবে। তবে আমরা বলবো আমরা সবসময় তাদের সাথে ভালো আচরণ করব, কিন্তু তাদের এই মন্দ কথাগুলোকে আমরা ভালো দিয়েই প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আমাদের টার্গেট ঐক্যবদ্ধ মুহাম্মদী জামাত বাংলাদেশে প্রতিষ্ঠা করা। তার জন্য যত স্যাক্রিফাইস, যত পরিশ্রম, যত সময় দেওয়া দরকার সেইটা আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? আজকের কর্মী সমাবেশ থেকে, কর্মী সম্মেলন থেকে আমরা এই শপথ নিয়ে বাড়ি ফিরি যে আজ থেকে প্রতিদিন নির্দিষ্ট সময় এই পথে আমরা দেব। আমরা একটা বড় লক্ষ্য নিয়ে কাজ করব, শুধু কিছু মিটিং মিছিল নয়, রাষ্ট্রীয় সংস্কার পর্যন্ত, রাষ্ট্রে যাতে শরীয়তি হুকুম আহকাম চালু হয় সেই রকম বড় স্বপ্ন নিয়ে কাজ করুন। ফিলিস্তিনের জন্য খালি মিছিল মিটিং নয়, বরং ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য, নিজেদেরকে আন্তর্জাতিক ফিগার হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে গড়ে তুলুন, যাতে আপনার কথাটা শুধু আপনার দেশ কেন, পৃথিবীর অন্যান্য দেশও যেন আপনাকে মূল্য দেয়। আন্তর্জাতিক লিডাররা আপনার আমার মতোই মানুষ, তারা যদি নিজেদেরকে ওই উচ্চতায় নিয়ে যেতে পারে আপনিও পারবেন। আপনিও নিজেকে গড়ে তুলুন, ইনশাল্লাহ এই কাজটি তখন আরো সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমাদের ভুল ত্রুটি সংশোধন করার তৌফিক দান করুন। ইয়া রব ওয়াহিদ কালিমাতাল মুসলিমিন ওয়ারবিত বাইনা কুলুবিহিম বিল মুহাব্বা ওয়া ওয়াফিকহুম লিল আমালি বিকাউলিক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।